Hello guys, welcome to our Chartworks sessional class again. আজকে আমরা চার্টওয়ার্কের আরো একটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং শেখার চেষ্টা করব সেই ধরনের প্রবলেম যদি পরীক্ষায় আসে সেটা কিভাবে সলভ করা যায়। আজকে যে প্রবলেম বা মেথডটা আমরা শিখব সেটা হচ্ছে হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলস। হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলস দিয়ে যদি আমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসে তখন দেয়া থাকবে যে দুটো অথবা তিনটা লাইট হাউসের মাঝখানে হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং সেই হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলের থেকে আমরা পজিশন সার্কেল বের করতে পারবো এবং দুটো পজিশন সার্কেল যেখানে ছেদ করবে সেটাই হবে জাহাজের পজিশন। এভাবেও প্রবলেমগুলো আসতে পারে অথবা অল্টারনেটিভলি আমরা দেখব যে কোনো কোশ্চেনে পরপর দুটো বা তিনটা কম্পাস বেয়ারিং দেয়া থাকবে, আর কোনো ক্লু দেয়া থাকবে না, অথবা সাথে কম্পাস বেয়ারিং, দুটো কম্পাস বেয়ারিং অথবা একটা ডিস্টেন্স অথবা একটা আরেকটা বেয়ারিংও দেয়া থাকতে পারে। সো কম্পাস বেয়ারিং এবং ডিস্টেন্স থেকেও আমরা কিভাবে হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারি সেটাও আমরা দেখব। কারণ আমরা জানি যে ট্রু বেয়ারিং যদি না দেওয়া থাকে তাহলে আমরা কোনোভাবেই চার্টে সেটা ড্র করতে পারি না, কিন্তু যখনই এই ধরনের কম্পাস বেয়ারিং দুটো দেয়া থাকবে আর কোনো শিপস হেড দেয়া থাকবে না যে থেকে আমরা কম্পাস বেয়ারিং কে ট্রু করে চার্টে পুট করতে পারি, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এটা হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে আজকের এই টিউটোরিয়ালে প্রথমে একটা উদাহরণ দেখাবো, দুই নিয়মেরই দেখানোর চেষ্টা করব। প্রথমে যে উদাহরণটা দেখাবো সেটা বইয়ের থেকে একটি উদাহরণ, সেখানে আমরা দেখাবো যে কিভাবে তিনটা লাইট হাউসের মধ্যে থেকে তিনটা লাইট হাউসের মধ্যে একটা লাইট হাউস কমন থাকে এবং দুপাশে ওই লাইট হাউসের দুই পাশে দুইটা আরো লাইট হাউস থাকে এবং এই পেয়ারের মাঝখানে যে হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেখানে থেকে ডাইরেক্টলি হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা কিভাবে দুইটা পজিশন সার্কেল পেতে পারি এবং দুইটা পজিশন সার্কেল থেকে কিভাবে আমাদের শিপের পজিশন বের করতে পারি সেটা দেখাবো উদাহরণে। আর সেকেন্ড যেটা আমরা দেখব যে চার্টে একটা রিয়েল কোশ্চেন যেটা পরীক্ষায় এসেছে সেরকম একটা কোশ্চেন যেখানে দুটো লাইট হাউস এর বেয়ারিং দেয়া থাকবে কম্পাসে এবং একটা লাইট হাউস থেকে ডিস্টেন্স দেয়া থাকবে, সেইভাবেও আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেটা দেখব। তো প্রথমে আমাদের যেই প্রবলেমটা সেটা হচ্ছে সেখানে তিনটা লাইট হাউস বললাম আমি। প্রথম লাইট হাউসটা হচ্ছে নিডল পয়েন্ট, সেকেন্ড লাইট হাউসটা হচ্ছে সেন্ট ক্যাথারিন এবং থার্ড লাইট হাউসটা হচ্ছে ম্যাপ টাওয়ার। এই লাইট হাউসগুলোর মধ্যে সেন্ট ক্যাথারিনটা হচ্ছে ইন বিটুইন, আর এটা বাম পাশে হচ্ছে নিডল পয়েন্ট এবং ডান পাশে হচ্ছে ম্যাপ টাওয়ার। এখন আমরা যেটা বলেছিলাম যে আমাদেরকে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বের করতে হবে। এই লাইট হাউসগুলোর সেক্সটেন্ট হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে 33 ডিগ্রি বিটুইন নিডল পয়েন্ট অ্যান্ড সেন্ট ক্যাথারিন এবং বি আর সি এর মাঝখানে দেওয়া আছে 49 ডিগ্রি। আমাদেরকে যখনই পজিশন সার্কেল আঁকতে হবে তখন পজিশন সার্কেলটার সেন্টার বের করার জন্য আমাদেরকে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে এবং সেটা বের করার জন্য যদি 90 ডিগ্রির কম হয় অ্যাঙ্গেলগুলা হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল তাহলে আমাদেরকে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বের করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু দুটো হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেলই একটা 33 ডিগ্রি এবং আরেকটা 49 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রির কম, সুতরাং আমরা 90 থেকে বিয়োগ করে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বের করলাম 57 ডিগ্রি এবং 41 ডিগ্রি। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে যখন 90 ডিগ্রি থেকে ছোট হবে আমার হরাইজন্টাল সেক্সটেন্ট অ্যাঙ্গেল তখন আমাকে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বের করার পরে আমার যে বৃত্ত যেটা আমি আঁকবো সেটার সেন্টার বের করার জন্য অবজারভারের সাইডে আমাকে এই কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা ড্র করতে হবে। সো সেটা বলতে গেলে এরকম both horizontal sextant angle when it is lies less than 90 degrees, so the center of the position circle will be at the same side
of the line joining the points from where the observer is located. That means এই ক্ষেত্রে এবং যে উদাহরণটা আমরা দেখাবো সেই ক্ষেত্রেও যেহেতু 90 ডিগ্রি থেকে কম হরাইজন্টাল সেক্সটাইল অ্যাঙ্গেল, সুতরাং অবজারভারের দিকে সেন্টার হবে। আর যদি ইন আদার কেস যদি এটা মোর দেন 90 ডিগ্রি হতো, তখন আমাকে কি করতে হতো, 90 ডিগ্রিকে বিয়োগ করতে হতো ওই অ্যাঙ্গেলটার থেকে, হরাইজন্টাল সেক্সটাইল অ্যাঙ্গেলটার থেকে, এবং আমাকে তখন center of the position circle lies on the opposite side of the line joining the 2 points to that of the observer. That means সেই ক্ষেত্রে আমাকে অবজারভারের অপোজিট সাইডে আমাকে বৃত্তের কেন্দ্রটাকে বের করে সেখান থেকে আমাকে বৃত্তটা আঁকতে হতো। আমরা প্রথম এক্সারসাইজটা এখন যেটা দেখাবো উদাহরণস্বরূপ, সেখানে দেখাবো যে অবজারভারের সাইডে কিভাবে কেন্দ্র হয়, আর এর পরের যে আমরা চার্টে যে এক্সারসাইজটা দেখাবো সেখানে দেখা দেবে যে অবজারভারের অপোজিট সাইডে কিভাবে কেন্দ্রটা হয়। তাহলে আমরা যেটা লাইট হাউসগুলোর অবস্থান অলমোস্ট এরকম, যদি এটা স্কেলের ড্রয়িং না, কিছুটা 19-20 হবে, তারপরেও আশা করি সবাই বুঝতে পারবে। আমার প্রথম কাজ হচ্ছে লাইট হাউসগুলোর মধ্যে একটা স্ট্রেট লাইন দিয়ে লাইট হাউসগুলা জয়েন করা, এবং আমি এ এর সাথে বি, বি এর সাথে সি জয়েন করলাম। এরপরে আমি যেহেতু বলেছি যে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল আমি বের করেছি 57 ডিগ্রি এ আর বি এর মাঝখানে, তাহলে আমাকে, এবং এটা অবজারভারের সাইডে হবে, সুতরাং আমি এ এন্ড বি দুটো থেকে 57 ডিগ্রি বিয়ারিং অ্যাঙ্গেল আঁকলাম, এবং যেখানে আমার ছেদ করলো দুটো অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার সেন্টার অফ দ্য সার্কেল, এবং আমি যদি সার্কেলটা আঁকি তাহলে এরকম একটা সার্কেল হবে। ঠিক সেম ভাবে আমি 41 ডিগ্রি আঁকবো বি আর সি এর থেকে, এবং সেটাও একটা কেন্দ্র নির্দেশ করবে, এবং সেটার মাধ্যমে আমি যখন একটা বৃত্ত আঁকবো সেটার পজিশনটা হবে অনেকটা এরকম। সুতরাং এই দুটো বৃত্ত যেখানে ছেদ করেছে, একটা পয়েন্ট বি পয়েন্টে ছেদ করেছে, আরেকটা করেছে সি এ আমার অবজারভারের সাইডে, এবং সেই পয়েন্টটা সেই পয়েন্টটাই হচ্ছে আমার জাহাজের পজিশন, দ্যাট ইজ দ্য ভেসেলস পজিশন। সো এইটা আমাকে এইভাবে দুটো পজিশন সার্কেল থেকে আমি আমার ভেসেলের পজিশন বের করতে পারি, এবং এর পরে যদি আমাকে আরো অঙ্কটা ফার্দার এক্সটেন্ড করা হয়, যে এরপরে জাহাজটা আরো অন্য কোনো দিকে গেল, সেখান থেকে আমাকে কারেন্ট এবং উইন্ডের ডাইরেকশন দেওয়া থাকলো, সেটার আবার কাউন্টার অ্যাক্টিং কারেন্ট দিয়ে কোনো প্রবলেম বের করতে বললো, সেটাও আমরা করতে পারবো। বাট ইনিশিয়াল পজিশনটা আমরা এভাবে দুটো পজিশন সার্কেল থেকে আমরা হরাইজন্টাল সেক্সটাইল অ্যাঙ্গেল বলা থাকলে আমরা বের করে সলভ করতে পারি। এরপরে যেটা আমরা বলেছিলাম যে একটা রিয়েল টাইম কোশ্চেন, সেই ক্ষেত্রে কোশ্চেনটাতে বলা হচ্ছে যে অবজারভার সাইমালটেনিয়াসলি অবজার্ভিং পি অন্ডাং লাইট হাউস 114 ডিগ্রি কম্পাস, এক্ষেত্রে কম্পাসে বলছে, আর মিলাকা অ্যারো লাইট আর সি টাওয়ার 001 ডিগ্রি কম্পাস। দ্যাট মিনস আমরা এখানে দুটো কম্পাস বেয়ারিং পাচ্ছি, বাট দেয়ার ইজ নো শিফট সেট, সো আই ক্যানট মেক দেম ট্রু। সো আমরা বুঝতে পারছি এটা হরাইজন্টাল সেক্সটাইল অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, এই নিয়মে আমাকে করতে হবে। তারপরে একটা ক্লু দেওয়া আছে আমি, while the former found to be 7.2 miles off, that means এই একটা সার্কেল পজিশন সার্কেল পাবো, এবং সেখান থেকে আমাকে একটা ক্লু দেওয়া আছে যে ফর্মার বলতে এখানে পি উন্দাং লাইট হাউস, দিস ইজ দ্য ফর্মার লাইট হাউস, সেখান থেকে ভেসেলের সেই সময়কার দূরত্ব হচ্ছে 7.2 নটিক্যাল মাইলস। সুতরাং এই 7.2 নটিক্যাল মাইলসটা আমরা যখন ইউজ করব সেই পজিশন সার্কেলের সাথে, তখন আমাদের পজিশন জাহাজের অরিজিনাল পজিশনটা বের করতে পারবো। আরেকটা জিনিস ফাইনালি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ডেভিয়েশন ফর দ্য শিপস হেড। তাহলে আমরা যদি আমি দেখি পি উন্দাং লাইট হাউস 114 ডিগ্রি কম্পাস, মেলাকা অ্যারো লাইট হাউস 1 ডিগ্রি কম্পাস, তাহলে এই দুটোর মাঝখানে আমার যে হরাইজন্টাল সেক্সটাইল অ্যাঙ্গেলটা কন্টেন্ট করছে সেটা হচ্ছে 113 ডিগ্রি। তাহলে 113 ডিগ্রি আমরা দেখলাম ইট ইজ মোর দ্যান 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে অবচুস অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই 113 মাইনাস 90, 23 ডিগ্রি। এই 23 ডিগ্রিটা আমাকে আঁকতে হবে কোন সাইডে, অবজারভারের অপোজিট সাইডে। তাহলে আমি এখন যদি চার্টে যাই, আমার এই ক্ষেত্রে দুটো লাইট হাউস, চার্টটা হচ্ছে 3946, এবং দুইটা লাইট হাউস, আমরা প্রথমে লাইট হাউস দুটা দেখে নিই কোনটা কোনটা, পি উন্দাং লাইট হাউস আর হচ্ছে
মেলাকা অ্যারো লাইট হাউস। এখন আমার যে লাইট হাউসটা অবশ্যই যে অবজারভার যেখান থেকে এই লাইট হাউস দুটাকে দেখছে, একটা হচ্ছে 1 ডিগ্রিতে আর একটা হচ্ছে পিয়ংয়াং লাইট হাউসকে দেখছে সে 114 ডিগ্রিতে, আর মেলাকা অ্যারো লাইট হাউসকে দেখতেছে সে 001 ডিগ্রিতে। তাহলে অবশ্যই সে সি সাইড থেকে দেখছে। সুতরাং আমি যে অ্যাকিউট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আমি পেয়েছি, সেই অ্যাঙ্গেলটা অবশ্যই অবজারভারের অপোজিট সাইডে, দ্যাট মিনস অলমোস্ট ল্যান্ডের দিকে আমাকে আঁকতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দুটো লাইট হাউসকে জয়েন করা, যেটা আগের মতো। এরপরে হচ্ছে আমার অপোজিট সাইডে, অবজারভারের অপোজিট সাইডে যে 23 ডিগ্রি আমি পেয়েছিলাম সেটাকে অ্যাঙ্গেলটা আঁকা, এবং সেটা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এবং সেই কেন্দ্রকে কেন্দ্র করে আমি যদি দুইটা লাইট হাউস স্পর্শ করে একটা বৃত্ত আঁকি, তাহলে আমার এই ধরনের একটা বৃত্ত হবে বা পজিশন সার্কেল হবে। এখন হচ্ছে আমার যেহেতু আরেকটা পজিশন সার্কেল নাই, কিন্তু আমাকে একটা ক্লু দিয়ে দিয়েছিল যে প্রথম লাইট হাউস থেকে 7.2 নটিক্যাল মাইলস দূরে। তো প্রথম লাইট হাউসটা হচ্ছে পিয়ংয়াং লাইট হাউস। ওখান থেকে যদি আমি একটা 7.2 নটিক্যাল মাইল কেটে নিয়ে আমি যদি সেই ক্ষেত্রে একটা আর্ক আঁকি, তাহলে সেটা এরকম কোনো একটা জায়গায় ছেদ করবে। সুতরাং দিস ইজ মাই ভেসেলস পজিশন। তাহলে আমার একটা উত্তর পেয়ে গেলাম। এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করে আমি যদি লিখি তাহলে আমার একটা উত্তর হয়ে গেল। এখন সেকেন্ড পার্ট ছিল যে আমার হোয়াট ইজ দ্য ডেভিয়েশন অফ দ্য কম্পাস। তো ডেভিয়েশন বের করতে হলে আমার ভেরিয়েশন চার্টে দেওয়া আছে অথবা কোশ্চেনে দেওয়া থাকবে। আর সেই ক্ষেত্রে আমাকে ট্রু বেয়ারিং লাগবে। আমাকে কম্পাস বেয়ারিং দেওয়া ছিল দুটো লাইট হাউস থেকে। এখন যেহেতু আমি আমার নিজের পজিশন জানি, তাহলে আমি প্যারালাল রুলার দিয়ে যদি আমি জয়েন করি যে প্রথম লাইট হাউসটার সাথে, তাহলে আমি একটা ট্রু বেয়ারিং পাবো। আবার সেকেন্ড লাইট হাউসটার সাথেও জয়েন করলে আমি একটা ট্রু বেয়ারিং পাবো। এখন এই বেয়ারিং গুলোকে যদি আমি শিফট করে নিয়ে যাই কম্পাসে, দেখবো যে সেটা 010 একটা বেয়ারিং দেখাচ্ছে, যেটা আমি পেয়েছিলাম 001। কোশ্চেনে বলা আছে 001 ডিগ্রি কম্পাস, বা ট্রুতে আমি পাচ্ছি 010। আবার ঠিক অপোজিট আরেকটা যে বেয়ারিং পেলাম সেটাও যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আমি দেখব যে আমি সেই ক্ষেত্রে 023 ডিগ্রি একটা বেয়ারিং পাচ্ছি। সো আমার দুই ক্ষেত্রেই আমি যদি যে কোনো একটা লাইট হাউসের বেয়ারিং আমি ইউজ করি না কেন, আমি একই ধরনের উত্তর পাবো। আমি যদি এখন সেটা করতে যাই, কিভাবে আমি বের করব সেটা যদি আমি, তাহলে আমি পেলাম কম্পাস বেয়ারিং আমার ছিল 114 ডিগ্রি পিয়ংয়াং লাইট হাউসের জন্য, আর ট্রু বেয়ারিং যেটা আমি পেলাম 123 ডিগ্রি। তাহলে আমি এই দুটার থেকে যদি বের করতে চাই যে হোয়াট ইজ দ্য কম্পাস এরর, তাহলে কম্পাস এরর হচ্ছে 9 ডিগ্রি ইস্ট। ইস্ট কিসের জন্য? এখানে আমরা দেখছি যে আমার ট্রু বেশি, কম্পাস লিস্ট। সো কম্পাস লিস্ট এরর ইস্ট। সুতরাং আমরা সেভাবে জানলাম যে আমার এরর হচ্ছে 9 ডিগ্রি ইস্ট। এখন আমাকে বের করতে বলেছে যে ডেভিয়েশন, ভেরিয়েশন আমি ধরে নিলাম ইন দ্যাট কেস চার্টের থেকে 10 ডিগ্রি ইস্ট। তাহলে আমার ইজিলি আমি আমার ডেভিয়েশন বের করতে পারবো। আমার এই ক্ষেত্রে হবে 1 ডিগ্রি ওয়েস্ট। এখন যদি অন্য কোনো কিছু থাকতো অথবা প্রশ্নে যদি আমার ভেরিয়েশন অন্য কিছু বলা থাকতো, তাহলে আমি অন্য কোনো একটা জিনিস ডেভিয়েশন বের হতো। সো ইন দ্যাট ওয়ে আমরা দেখতে পেলাম যে আইদার দুইটা পজিশন সার্কেলের মাধ্যমেও আমি আমার পজিশন বের করতে পারছি যেখানে ছেদ করছে, অথবা একটা পজিশন সার্কেল এবং একটা ডিস্টেন্স দেওয়া থাকলে সেটার মাধ্যমেও পাচ্ছি, দুইটা হরাইজন্টাল সেক্সটেন অ্যাঙ্গেল দেওয়া থাকলেও পাচ্ছি, অথবা যদি দুটো লাইট হাউসের মাঝখানে খালি আমাকে কম্পাস বেয়ারিং দেওয়া থাকে, সেটার মাঝখানে থেকেও আমি দুইটা হরাইজন্টাল, তাদের যে ইন বিটুইন হরাইজন্টাল সেক্সটেন অ্যাঙ্গেল সেটা বের করেও আমি আমার পজিশন বের করতে পারছি। এবং ফাইনালি কিভাবে ডেভিয়েশন ফর দ্য কম্পাস সেটা বের করা যায়, বিকজ যেহেতু আমাদেরকে কম্পাস বেয়ারিং দেওয়া ছিল, ট্রু বেয়ারিং দেওয়া ছিল না, তাহলে আমি ডেভিয়েশনটাও বের করতে পারছি। সো আমি দুটো উদাহরণের মাধ্যমে দুই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যায় বর্ণনা করার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারবে এবং হোপফুলি এটা সবাইকে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং